স্মরণকালের এক ভয়াবহ বন্যা। ৮ তারিখ, আজ ভোর ৪টা। শোনা যাচ্ছে আজানের ধ্বনি। ঠিক তখনই শুরু হলো মানুষের জীবন কেড়ে নেওয়া বৃষ্টি। প্রবল বেগে ছুটে আসছে বৃষ্টি। প্রতিদিনের মতো আজ আর দেখা যাচ্ছে না সূর্যের আলো। পশ্চিমের আকাশটা মেঘে ঘন কালো হয়ে আছে। মনে হচ্ছে এখন ওই বন্যার পানি গড়ে ঢুকে পড়বে। আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে নিস্তব্ধ। শোনা যাচ্ছে শুধু বৃষ্টির ঝুমঝুম শব্দ আর ঝিঝি পোকার আওয়াজ। বৃষ্টির পানি এখন আর শুধু বিলে নয়, উঠে গেছে রাস্তায়ও। তবু থামছে না বৃষ্টি। এ বৃষ্টি যেন এসেছিল আমারই ঘর ভাঙতে। এ বৃষ্টি যেন এসেছিল আমারই বাইরের জীবন কেড়ে নিতে। এ বৃষ্টি যেন এসেছিল আমার বোনের জীবন কেড়ে নিতে। দিন গড়িয়ে এখন রাত পেরিয়ে পানি এখন আমার ঘরের দরজায় দিচ্ছে ধাক্কা। ঘর থেকে এক পা ফেলে বাইরে তাকালাম। চারিদিকে শুধু অন্ধকার, পানি আর পানি। গভীর রাতে মানুষ ছুটোছুটি করছে। একটি আওয়াজ যেন আমারই কানে বেশি আসছে, সবাই আশ্রয় কেন্দ্রে চলে যান। পানি এখন ঘরে ঢুকে পড়েছে। কেউ তার সন্তানকে নিয়ে, কেউ আবার তার স্ত্রীকে নিয়ে, কেউ তার বৃদ্ধ মা বাবাকে নিয়ে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে, কেউ আবার গরু ছাগল নিয়ে। কেমন ছিল সেই রাতটি! চারদিকে অন্ধকার আর অন্ধকার, শুধু পানি আর পানি। চুলার মধ্যে এখন আর নেই আগুন, পানি ভর্তি হয়ে আছে চুলাটি। ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন ছোট্ট শিশুটি। মাকে বলছে, মা ভাত কখনো দিবে? মা এদিক সেদিক দেখে বলল, বাবা কিছুক্ষণ পর রান্না করতেছি। কিন্তু আজ 2 দিন হয়ে গেল, এখনো রান্না হয়নি। অনাহারে কাটাচ্ছেন জীবন। বুক ভরা স্বপ্ন আর বাবার রেখে যাওয়া মাটির ঘরটি ভাসিয়ে গেছে পানির সাথে। সকাল হলো, একটু আলোর দেখা মিলেছে, তবে চারদিকে শুধু ছোট্ট শিশুর কান্নার আওয়াজ বেশি আসছে। পুরো এলাকা জুড়ে হাহাকার, কোথাও মিলছে না এক গ্লাস পানি আর দুমুঠো ভাত। আমারই ঘরে ছিল 2টো লাল টুকটুকে গরু, কেমনে দিলাম আমি পানির সাথে ছাড়িয়া। জুলাই এক বাঁশখালী মানুষের জীবনে কালো অধ্যায় হয়ে এসেছিল। সুন্দর সবুজ শ্যামল উপজেলাটি পাহাড়ি ঢল নেমে সব লন্ডভন্ড করে দিল।